নমস্কার। পূর্বের একটি পার্টে আমরা ভক্তির লক্ষণ, ভক্তির স্বরূপ বিষয়ে আলোচনা করেছিলাম। তবে এই ভিডিওতেও সেই ভক্তির লক্ষণ এবং স্বরূপকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা হবে। কারণ ভাবলাম যে পূর্বে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে তো একরকম বলা হয়েছে, যে সেখানে একরকম তথ্য দেওয়া হয়েছে। তো আমরা যত এই ভক্তির বিষয়ে আলোচনা করব কিংবা ভক্তির আলোচনায় ডুববো, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলি আপনারা কমেন্টে করবেন এই ভক্তির বিষয়ে, ঠিক আছে? আজকের যে ভক্তির পার্টে আমি যে ভিডিওটা করব, সেই ভক্তির বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সব কিছু। তো আলোচনায় ফিরে আসা যাক। অন্য কোনো বিষয়ে মমতা না করিয়া কেবল বিষ্ণুতেই যে প্রেম সংযুক্ত মমতা, তাহাকেই ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব ও নারদ ভক্তি বলিয়া কিন্তু নির্দেশ করিয়াছেন। আমার বলিয়া যে অভিমান, তাহাকে বলে মমতা। আমার পিতা, আমার মাতা, আমার ধন ইত্যাদি আমার যত বস্তু আছে তৎসমুদয়কে পরিত্যাগ করিয়া সেই সকল আমার বলিতে কেবল হরি ভিন্ন আর কিছু নাই। অর্থাৎ হরি আমার পিতা, হরি আমার মাতা, হরি আমার ভ্রাতা, হরি আমার সব ইত্যাদি রূপ যে ভাবনা, এবং সেই ভাবনাকে ক্রমশ যে প্রেমোন্মুখী করা, তার নামই হচ্ছে ভক্তি। এখন এই ভক্তির বিশেষ কিছু লক্ষণ আছে, যেমন ভাব। আমরা আগেও অনেকবার আলোচনা করেছি এই ভাব বিষয়ে। ভাব না থাকলে ভক্তি আসে না। ভাব কি জিনিস? শুদ্ধ সত্য বিশেষ আত্মা, প্রেম সূর্যাংশ সাম্যভাগ। অর্থাৎ বিশুদ্ধ ও উৎকৃষ্ট সত্য গুণময় প্রেমস্বরূপ সূর্য কিরণের সদৃশ উজ্জ্বল এবং রতির দ্বারা চিত্তের স্বচ্ছতা সম্পাদক যে বৃত্তি, তাহাকে বলে ভাব। খুব সহজ করে বলতে গেলে ভাব হচ্ছে মনের মধ্যে ভগবানকে যখন পূর্ণ পূর্ণ আপনি চিন্তা করবেন, তখন ভগবানের যে রূপ, যে অঙ্গ ভাব, সেই ভাবের সঙ্গে যে রূপ রয়েছে, সেই রূপবিগ্রহের সঙ্গে আপনার মন মিলে যাবে, তখন সেটাকে বলা হয় ভাব। এই ঘনীভূত চিত্র স্বচ্ছতা যত হয় ততই কিন্তু প্রেম জাগ্রত হতে থাকে। একটি ব্যাখ্যা শুনুন। এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে ভক্তির লক্ষণ বা স্বরূপ কতটা উন্নীত হতে পারে। আমরা ভক্তির লক্ষণ হিসেবে 9টি লক্ষণকে আমরা তো জানি, যেমন কি শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য সক্ষম আত্মনিবেদনম। ভাগবতে যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির যে নব লক্ষণগুলি রয়েছে, এই লক্ষণগুলির মধ্যে কিন্তু আবার দ্বিবিধ রয়েছে, যেমন কি সগুণ ও নির্গুণ। সগুণ ভক্তি 3 প্রকার: তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তামসিক ভক্তি 3 প্রকার। দেখুন, একটা কথা আপনারা ভেবে নেবেন যে এই যে তামসিক বলা হচ্ছে, তামসিক ভক্তি বলা হচ্ছে, তাহলে আপনারা যারা যে বৈষ্ণব মতের মানুষজন আছে, তারা কিন্তু তামসিক জিনিসটাকে কিন্তু এড়িয়ে চলে। এখানেই তারা ভুল করে। তামসিক কোনো জিনিসই এড়িয়ে চলার বস্তু নয়, কারণ এটি সগুণ ভক্তির অন্তর্গত কিন্তু। কারণ সগুণ ভক্তির মধ্যে এই তামসিক ভক্তিও কিন্তু রয়েছে। এবার কোনটা কি ভক্তি সে বিষয়ে আরও বিস্তারিত যখন আমরা পরের ভিডিওতে আমরা যাব, তখন কিন্তু বিশেষ আলোচনা সাপেক্ষ আছে। যেমন তামসিক ভক্তি 3 প্রকার। আমি একটা তামসিক ভক্তির উদাহরণটাই দিয়ে যাই, কারণ তামসিক বিষয়টা নিয়ে প্রচুর মানুষের কিন্তু একটা খটকা আছে মনে, বৈষ্ণবদের বিশেষ করে। যেমন তামসিক ভক্তি হচ্ছে ভেদদর্শী হইয়া ক্রোধবশে অন্যের হিংসা কামনায় ভগবানের যে ভক্তি, মানে ভেদদর্শী হইয়া ক্রোধবশে অন্যের হিংসা কামনায় ভগবানের যে ভক্তি, তাহা অধম তামসিক ভক্তি। আচ্ছা, দম্ভ কামনায় যে ভক্তি, তাহা হচ্ছে মধ্যম, এবং মাৎসর্য কামনায় যে ভক্তি, তাহা হচ্ছে উত্তম। এই হচ্ছে তামসিক ভক্তি। মানে এগুলো সগুণ যে ভক্তি রয়েছে, সেই সগুণ ভক্তির অন্তর্গত। রাজসিক ভক্তি সেটিও 3 প্রকার। আচ্ছা, সাত্ত্বিক ভক্তি তো আপনারা জানেন, ভগবানের সগুণ ভক্তির যে সাত্ত্বিক ভক্তি হয় সেটা তো আপনারা জানেন। এই প্রকার আবার নির্গুণ ভক্তিও একই প্রকার। নির্গুণ ভক্তি কাকে বলে? ভগবানের গুণ শ্রুতিমাত্র, যে অবিরাম, নিষ্কাম, ভেদ দৃষ্টিহীন মনের গতি উৎপন্ন হয়, তাহাকেই কিন্তু নির্গুণ ভক্তি বলা হয়। তো সগুণ ভক্তির অনুশীলনেই ক্রমশ নির্গুণ ভক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে। আপনি যখন এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই বিষয়গুলিকে যখন ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে ব্যাখ্যা করতে শিখতে পারবেন, তখনই কিন্তু কি হবে না, আপনি সগুণ ভক্তির উন্নীত হয়ে যাবেন। এবার এই যে তামসিক ভক্তি, রাজসিক ভক্তি এবং সাত্ত্বিক ভক্তি, এই বিষয়টি একটু বড়। এই বিষয়টি আলোচনা সাপেক্ষ এবং বিস্তারিত আলোচনা সাপেক্ষ। সেই জন্য কোনটা কোন আলোচনার, মানে কোনটা তামসিক ভক্তি কেমন হয়, রাজসিক ভক্তি কেমন হয় এবং সাত্ত্বিক ভক্তি কেমন হয়, এই বিষয়ে আমরা কিন্তু এর পরের ভিডিও পার্টে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা সাথে থাকবেন এবং বুঝতে চেষ্টা করবেন। এবার ভক্তির যে উক্ত যে লক্ষণগুলি, যে নববিধা লক্ষণগুলি বলা হলো, এই ভক্তির লক্ষণ ছাড়াও ভগবান উদ্ধবের নিকট কিন্তু কতগুলি ভক্তির লক্ষণ বলেছেন। যেমন 1, ভালো করে শুনবেন, এই ভক্তির লক্ষণগুলি আপনাদের জানা দরকার, ভালো করে বুঝবেন। 1, আমার প্রতিমূর্তির ও আমার ভক্তজনের দর্শন, স্পর্শন এবং অর্চনা। ঠিক আছে। 2 হচ্ছে কি? পরিচর্যা বা সেবা, এই একটা ভক্তি। 3, স্তুতি, যারা স্তুতি করেন সেই স্তুতি। 4, বিনীতভাবে আমার গুণ ও কর্মের কীর্তন। 5, আমার কথা শ্রবণে অনুরাগ। 6, আমার ধ্যান। 7, সমস্ত লব্ধ বস্তু আমাদের সমর্পণ করা। 8, আত্মসমর্পণ। 9, আমার জন্ম ও কর্মবর্ণন। 10, আমার জন্মাষ্টমী প্রভৃতি পর্বে উৎসব পালিত করা, মানে যারা যারা উৎসব পালিত করেন আর কি, আপনারা বুঝে যাবেন। 11, নৃত্য, গীত, বাদ্য ও সভা দ্বারা আমার গৃহে উৎসব করা, ওই যে যারা কীর্তন আদি করেন তাদেরই কথা বলা হচ্ছে। 12, চতুর্মাস একাদশী প্রভৃতি সম্মত যে পুষ্পাদি উপহার প্রদান হয় সেইগুলি। 13, মদ বিষয়ে বৈদিক ও তান্ত্রিক উপদেশ গ্রহণ। 14, আমার ব্রত পালন।
15 আমার প্রতিমা স্থাপনে অনুরাগ। 16 সমর্থ হইলে স্বয়ং, অসমর্থ হইলে অন্যের সহিত মিলিয়ে আমার পিতার্থে ফুলের বাগান, ফলের বাগান, ক্রীড়াস্থান, নগর ও মন্দির নির্মাণ। 17 মার্জনী দ্বারা সমার্জন, গোময় দ্বারা উপলেপন, জল দ্বারা প্রক্ষালন ও ভদ্রমণ্ডল আদি রচনা দ্বারা আমার গৃহ সংস্কার। 18 মান পরিহার। 19 দম্ভ পরিহার। 20 ধর্মকর্ম করিয়া তাহা অন্যের নিকট প্রকাশ না করা। 21 আমাকে নিবেদিত কোনো বস্তু একাকী উপভোগ না করা, এমনকি আমার প্রদত্ত দ্বীপের আলোকে অন্য কর্ম না করা। 22 যাহা কিছু উত্তম দ্রব্য আছে এবং যে যে দ্রব্য নিজের অত্যন্ত প্রিয় সেই দ্রব্য আমাকে নিবেদন করা। এই যে এতগুলো যে দ্রাবিংশতি যে লক্ষণগুলো বলা হলো, এই দ্রাবিংশতি লক্ষণগুলি কিন্তু প্রচুর কঠিন। আপনারা যে পয়েন্টগুলো দেখলেন, এই যে পয়েন্টগুলো আপনারা ভালোভাবে বুঝবেন আপনারা, এবং কমেন্ট করে জানাবেন যে এই যে দ্রাবিংশতি লক্ষণগুলি আমি বললাম, যে ভগবান যে লক্ষণগুলি বললেন, ভগবানের এই লক্ষণের কোনটা আপনি করেন বা কোনটা আপনি করতে চলেছেন এবং কোনটি আপনার জন্য সহজলভ্য হবে বা সেটা আপনি করতে পারবেন পরবর্তীতে। হয়তো এখন করেন না, কিন্তু পরবর্তীতে সেটা করতে পারবেন। এই দ্রাবিংশতি লক্ষণ নববিধতা তো আপনারা দেখেছেন, কিন্তু এই দ্রাবিংশতি যে ভক্তির লক্ষণ রয়েছে, যে 22টা বললাম, যে 22টা যে লক্ষণগুলি বললাম, এই লক্ষণগুলি কারা কারা করেন এবং কোনটা করেন এবং কারা কারা করতে চলেছেন এবং কারা কারা ভবিষ্যতে করবেন, সব কিন্তু কমেন্টে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। বুঝতে অসুবিধা হলে কমেন্টে আপনার প্রশ্ন করবেন। এই ভক্তির বিষয়ে আরেকটি পার্ট অবশ্যই আসতে চলেছে। ধন্যবাদ।